আপনার কি কখনো মনে হয়েছে গলা খুলছে না অথবা সুর বারবার কাঁপে, ঠিক স্থির থাকে না? আজ আমি আপনাদের এমন একটা রেওয়াজ শেখাবো, সেটা হলো হাকার, যেটা আপনার সুর, শ্বাস আর কণ্ঠস্বরের রেজোনেন্স এই তিনটিকে একসাথে ঠিক করবে। নমস্কার, আমি স্বপ্না চক্রবর্তী। এই চ্যানেলে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত এবং হালকা সঙ্গীতকে খুব সহজভাবে শেখানো হয়। আজ আমরা জানব হাকার রিয়াজ কখন, কেন আর কিভাবে করবেন। সম্পূর্ণ হাকার রিয়াজকে আজ আমরা জানব। কেন করব হাকার রিয়াজ? হা শব্দটা উচ্চারণ করবার সময় আমাদের ফুসফুস থেকে একটা হাওয়া খোলা গলায় বেরিয়ে আসে। এই সময় গলার ভেতরে একটা প্রাকৃতিক কম্পন বা রেজোনেন্স তৈরি হয়। এই কম্পনই কণ্ঠকে খোলামেলা করে, সুরকে স্থির রাখে। যারা নতুন গান শিখছেন বা বারবার গলা বন্ধ হয়ে যায়, এই ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন, তাদের জন্য এই ভিডিওটি খুবই একটা উপযুক্ত অনুশীলন হবে। হাকার রিয়াজটা কখন করবেন জানবো আমরা কখন করব। হাকার রিয়াজের জন্য সবচেয়ে ভালো সময় হলো সকালবেলায়। সকালবেলার শান্ত পরিবেশ, গলা ফ্রেশ থাকে আর বাতাসও পরিষ্কার থাকে। তখন যদি 10 থেকে 15 মিনিট এই প্র্যাকটিসটি করা যায়, তাহলে কিন্তু দারুণ ফল পাওয়া যায়। চাইলে সন্ধ্যাবেলাতেও এই অনুশীলনটা করা যায়, কিন্তু যদি আমরা সকালে এই অনুশীলনটাকে করি, তাহলে আমরা তার ফল আরও বেশিভাবে উপলব্ধি করব। তবে একটা জিনিস মনে রাখতে হবে যে এই ধরনের রেওয়াজ কখনোই খাওয়ার পরে করা যাবে না। আর যদি গলা ব্যথা হয় তাহলে অবশ্যই রেস্ট নেবেন। নেক্সট আসবো কিভাবে করব। প্রথমে সোজা হয়ে বসুন, তারপরে দুটো কাঁধকে একদম শিথিল করে দিন। কাঁধটাকে ঢিলা রেখে মুখ হালকা খুলতে হবে। এবারে লম্বা করে বলুন, হা। শ্বাস যেন গলা দিয়ে মসৃণভাবে বেরিয়ে আসে, কোনো জোর পড়বে না, কোনো জোর দিয়ে আমরা এই রেওয়াজটা করব না। এরপরে আপনারা সা পা সা এই স্বরটাকে লাগাতে পারেন হাকার দিয়ে। সা পা সা এই স্বরটাকে আমরা হাকার দিয়ে লাগাবো। হা। 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 কিংবা সা রে গা মা, হা। 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 হা।
একইভাবে সা রে গা মা পা বা সা রে গা মা স্বরকে হাকার দিয়ে রেয়াজ করুন। প্রতিটি স্বরে খুব মনোযোগ সহকারে হাকারটাকে মসৃণভাবে লাগান আর প্রতিটি হাকারে মনোযোগ সৃষ্টি করুন, যেন কখনো গলার ওপরে জোর না হয়। চেষ্টা করুন যেন শব্দটা মসৃণভাবে আসে, গলা টান টান না লাগে। যখন এই সরল প্র্যাকটিসে গলাটা নরম হয়ে যাবে, মানে গলাটার মধ্যে একটা ছন্দ আসা শুরু হবে, তখন একটু টেম্পো বাড়িয়ে ছোট ছোট অলঙ্কার নেওয়া যেতে পারে, যেমন সা রে গা মা গা রে সা, হা 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 হা। সেকেন্ড সা গা রে মা, হা 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 হা। এই ধরনের ছোট ছোট সরল অলঙ্কার আমরা হাকারের রেওয়াজের মধ্যে নিতে পারি। প্রতিটি স্বরে হালকাভাবে হা বলুন, কিন্তু একদম চেঁচাবেন না বা গলার ওপরে জোর দিয়ে কোনো রেয়াজ আমরা করব না। নরম স্বরে আমাদের প্র্যাকটিসটা করতে হবে। সাধারণত আমরা কি ভুল করি, তার জন্য আমাদের কি করণীয়? অনেকে খুব জোরে হা বলেন, জোরে জোরে হাকারের রেয়াজ করেন। এটা সম্পূর্ণ ভুল রেয়াজ। এর ফলে কি হয়, আমাদের গলা খুব তাড়াতাড়ি ড্রাই হয়ে যায় আর আমাদের সাউন্ডটা একদম রাফ হয়ে যায়, কিংবা অনেক সময় ক্র্যাকও হয়ে যায়। সব সময় নরমভাবে হা হা বলুন, যেন মনে হয় শ্বাসের সঙ্গে আপনার হাটা একসাথে মিশে একটা বাতাস বেরিয়ে আসছে আপনার মুখ থেকে। কিছুক্ষণ রেওয়াজ করার পরে যদি মনে হয় যে গলা ভারী হয়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে প্র্যাকটিস বন্ধ করে দিয়ে গলায় রেস্ট দিন। প্রতিদিন মাত্র 15 থেকে 20 মিনিট এই রেওয়াজটা করলেই আপনারা তার পার্থক্য বুঝতে পারবেন। প্রথম 2 মিনিট শ্বাস এবং তার অবস্থান ঠিক করুন, তারপরে 8 থেকে 10 মিনিট হাকারের অনুশীলন করুন, শেষের 2 থেকে 3 মিনিট ধীরে ধীরে কুল ডাউন, লম্বা নরম হাকারের সাথে শেষ করুন। এই রেওয়াজটা করলে খুব দ্রুত গলায় আপনারা ফল পাবেন, সুরের স্থিরতা আর আত্মবিশ্বাস সব বাড়বে। আজ থেকেই শুরু করুন হাকার প্র্যাকটিস। আপনার অভিজ্ঞতার কথা নিচে কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে রাখুন। আর দেখুন পরের ভিডিও, সুর পাকা করার 5টি সহজ উপায়। ধন্যবাদ।